বুঝতে পেরেছি। আমি স্যার এমনটা শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা তো ভাষণ দেওয়ার সময় পাননি, তার হাতে সময় ছিল, যথেষ্টই সময় কিন্তু ছিল। ধরেন 16 জুলাই থেকে যদি আমরা একদম মানে পিকে ধরি, 16 জুলাই থেকে 5 আগস্ট এনাফ টাইম, 3 সপ্তাহ হাতে ছিল তার। তো কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যখন তিনি বুঝতে পারলেন, তখন কিন্তু তার আর ভাষণ দেওয়ার সময় ছিল না। আজকে ডক্টর ইউনূসের ভাষণ দেওয়ার কথা ছিল, আমি শুনেছিলাম বিটিভির রেকর্ডিংও প্রায় রেডি ছিল। তো কোন প্রেক্ষাপটে তিনি সেটি ক্যান্সেল করলেন? দেখুন, আপনার মানুষ ভাবে এক হয় আরেক। প্রফেসর ইউনূসের ক্ষেত্রে এখন যত রকমের চাপ, এই চতুর্মুখী চাপে তিনি কিন্তু দিশেহারা। সে কারণে আপনি অভিমান করবার, আবেগতাড়িত হবার স্পেসও হয়তো পাচ্ছেন না। কি বলতে যাচ্ছেন আপনি? আমাদের বিএনপি নেতা সালাউদ্দিন মহোদয় যে কথাটি ইঙ্গিত করেছেন, আবেগতাড়িত হয়ে তিনি যদি ইস্তফা দিয়ে বসেন, তাহলে দ্যাট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আপনার পৃথিবী তার নিজস্ব নিয়মে চলবে এবং কোনো শূন্যস্থানই শূন্য থাকবে না, তা পরিপূরণের ব্যবস্থা হয়ে যাবে। জি, না, প্রকৃতির নিয়মিত শূন্যস্থান কখনোই থাকে না, এটাই প্রকৃতির নিয়ম। এখন এরকমটা আমি শুনতে পাচ্ছি যে তিনি আজকে যে ভাষণটা দিলেন না, হয়তো এরকম সময় তার ঘনিয়ে আসবে, তিনি আর ভাষণ দেওয়ার সুযোগ পাবেন না। দেখুন, আপনার এখানে নানামুখী তৎপরতা চলছে, নানান রকমের স্পেকুলেশন আছে। এখন আগামীকাল যে দুটি বৈঠক হবার কথা, সন্ধ্যা 7টা এবং 8টায়, তারপর হয়তো দেখা যাবে যে তার পায়ের তলায় কতটুকু মাটি আছে কিংবা আদৌ থাকছে কিনা, এই ধরনের বিষয়গুলো কিছুটা হলেও খোলাসা হয়ে যাবে। এখন একটা জাতীয় সরকারের কথা শুনতে পাচ্ছি, সেই জাতীয় সরকার কি ডক্টর ইউনূসের নেতৃত্বেই হবে, এরকম ব্যাপারটা? তিনি এরকম একটা প্রস্তাব দিতে পারেন বলে আমি শুনতে পাচ্ছি। সম্ভাবনা ক্ষীণ, কারণ হচ্ছে যে আপনার তার জারি জুরি এবং চেহারা তো বাই নাও সবাই জেনে গেছে। সুতরাং নতুন মুখ would be more sellable, এতে কোনো সন্দেহ নেই। আমাদের প্রফেসর রেহমান সোবহানের কথা শোনা যাচ্ছে, আফতাবুল ইসলাম মহোদয়ের কথা শোনা যাচ্ছে, এমনকি জাস্টিস সিনহার কথাও শোনা যাচ্ছে। এখন শেষ অবধি কে স্টেপ ইনটু দ্য শুজ করেন, সেটাই এখন দেখবার বিষয়। জাস্টিস সিনহাটা নতুন করে যুক্ত হয়েছে, হ্যাঁ। এখন কিন্তু ধরেন সবার ভিতরে তো হতাশাও আছে, তাই না? এখন কালকে দিনের জন্য কি কি নাটকীয়তা, আমি তো আরো কয়েকজনের নাম শুনলাম। এখন এই যে রেহমান সোবান, তিনি তো ভালো করে বাংলা বলতে পারেন না, হ্যাঁ, বাট দ্যাটস ওকে, বাট ওনার বয়স হয়েছে, রাইট? আপনি বলেছেন আফতাব আহমেদের কথা। আফতাব আহমেদ, তার ব্যাপারে আমি জানি না। আফতাবুল ইসলাম এমচেমের কর্ণধার ছিলেন এবং আপনার এক ধরনের লাভের রিলেশন হয়তো তার আছে আমাদের নিরাপত্তা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে, এটা অনেকে। জি, এখন ধরেন আমি আপনাকে বলেছিলাম যে এ টিম, বি টিম, সি টিম, হ্যাঁ। তো ধরেন যারা ডক্টর ইউনূসকে শক্তি যোগাচ্ছে, যারা যেন তেন প্রকারে তাকে রাখতে চাচ্ছে, যদি দেখেন, আমি এরকম অনেকে প্রশ্ন করেছেন যে যদি তারা দেখেন যে ডক্টর ইউনূসকে দিয়ে তাদের পারপাস সার্ভ হচ্ছে না, তখন তারা তাদের বি টিম হাজির করবে কিংবা সি টিম হাজির করবে, রাইট? সো ডক্টর, আমি যে কয়টা নাম এখন পর্যন্ত শুনলাম, সেগুলা তো ওই এ টিম, বি টিম, সি টিম এটাই বলতে পারেন, রাইট? আমি যতটুকু যাদের ব্যাকগ্রাউন্ড জানি, তো সেই ক্ষেত্রে আমার দেশের কি লাভ? আপনার দেশের লাভ হচ্ছে এই প্রক্রিয়ায় নির্বাচন ইন্তজাম করা। এখন এই টিম যে ভুলগুলো করছে, নিশ্চয়ই আশা করি বি টিম সেগুলো করবে না। আর বি টিম যদি কোনো ভুল করে, সি টিমের তো করবার কোনো সুযোগই থাকবে না।
সেই দৃষ্টিকোণ থেকে দেখলে ভুল করবার। আর ভুলে একবার আপনি বাঘের পিঠে চড়তে পারেন, বারংবার তো চড়ার সুযোগ হবে না, রাইট? সো আপনি যদি আমাকে একটু বলেন যে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাঘের পিঠে চড়েছেন, এইখান থেকে তার পরিত্রাণ পাওয়ার কি উপায় আছে আসলে? একটি সসম্মানে পরিত্রাণ পাওয়ার সুযোগ আছে, সেটি হচ্ছে ইস্তফা দিয়ে চলে যাওয়া। আর যদি অসম্মানিত হতে চান তাহলে হয়তো অব্যাহতি প্রাপ্ত হতে পারেন, সেই পথ খোলা আছে। তাকে অব্যাহতি কে দিবে? এখন মহামান্য রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেছেন, ভুলে গেলে চলবে না। না, কিন্তু তিনি তো বলেন ছাত্ররা তাকে নিয়োগ করেছেন। সেটা তো নিয়োগ করেছে, কিন্তু আলটিমেটলি আপনার মহামান্য রাষ্ট্রপতির ভূমিকা তো অস্বীকার করা যায় না। না, এখন পুরো বিষয়টাই তো একটা জুরোস আছে। গোঁজামিল না? আমি বলি শুনেন, দেখেন রাষ্ট্রপতি তাকে শপথ করিয়েছে, রাইট? তো রাষ্ট্রপতি তাকে জি সাংবিধানিকভাবে অব্যাহতি দিতে পারেন। জি, আবার অন্তর্বর্তীকালীন সরকারের সরকার তো কোনো ভেঙে দিতে পারে। প্রভিশন নেই, আপনার সংবিধানে নাই। তাহলে রাষ্ট্রপতি কিভাবে করে অব্যাহতি দিবেন? আবার আবার আমরা দেখলাম অ্যাডভোকেট মহসিন বলছেন যে এটা পুরোটা একটা গোঁজামিল, পুরোটা একটা জালিয়াতি। কারণ আমরা দেখলাম প্রধান বিচারপতি তারা ছিলেন ক্যান্টনমেন্টে, তাদের রেফারেন্স হিসেবে তারা রেফারেন্স দিয়েছেন বলে দাবি করা হচ্ছে, অথচ তারা ছিলেন না। তাহলে সেখানে একটা কেউ না কেউ তাদের সিগনেচার হয় দিয়েছে, না হলে পুরোটাই গোঁজামিল একটা করেছে। ফলে কোনো কিছুর তো ভিত্তিই নাই, কে তাকে অব্যাহতি দিবে? এখন ধরুন, মানে একটি মিথ্যা দিয়ে আরেকটি মিথ্যাকে আপনি ঢাকার যদি চেষ্টা করেন, তাহলে এটি ক্রমাগত ঘটতেই থাকবে। এবং মিথ্যার এই পঙ্কিল আবর্তে আপনি যদি নিমজ্জিত হয়ে যান, তাহলেও আপনার সেরকম ঘটনাও ঘটতে পারে। এখন যদি আমি বলি যে কালকের দিনটা, ধরেন শনিবার দিনটা খুব ক্রিটিক্যাল। বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন শুনছি যে এয়ারপোর্ট গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনা নিয়ন্ত্রণে এখন আছে। সেনা নিয়ন্ত্রণ তো থাকারই কথা ছিল, কারণ তাদের ম্যাজিস্ট্রেসি দেয়া ছিল, রাইট? তো সেই দিক থেকে আমাদেরকে যদি একটু ধারণা দিতেন যে ধরেন সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা দুজন একদম মুখোমুখি অবস্থানে, সেখান থেকে সেনাপ্রধান এর সমর্থন নিয়ে প্রধান উপদেষ্টা দায়িত্বে ছিলেন, এখন সেনাপ্রধান তার সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। ইন দ্যাট কেস এই দেখুন, আপনার সশস্ত্র বাহিনীর সমর্থন এবং সহযোগিতা যদি না থাকে, সেই সরকারের ভাগ্যে আয়ু কতটুকু, কতদিন থাকবে, সেটি তখন বড় প্রশ্নবোধক চিহ্নের মতো পড়ে যায়। কারণ হচ্ছে জনগণ বা তাদের মানবেন কেন? তখন মনে হবে তারা উড়ে এসে জুড়ে বসেছেন। কারণ সশস্ত্র বাহিনী যদি হুকুম তামিল করতে অস্বীকৃতি জানায়, তাহলে এটা রীতিমতো ডিফারেন্স, এবং সেই ডিফারেন্স দেখাবার ক্ষেত্র যদি তারা নিজেরাই তৈরি করে দেন, তখন তার কিছু বলবার থাকে না। বুঝতে পেরেছি। তো এখন তার তো এখন উভয় সংকট, ওই যে মানে ডাঙায় নামলে তাকে কুমির খাবে, আর পানিতে নামলে কুমির খাবে, আর ডাঙায় থাকলে বাঘে খাবে। তো তার আপনি মানে আমি তো তার কোনো ইয়ে দেখছি না, মানে গন্তব্য দেখতে পাচ্ছি না। দেখুন, একটা ক্যাচ-20 অবস্থায় হয়তো পড়ে গেছেন তিনি, এবং সেই জন্যই তিনি কিন্তু একটা অভিমানত হচ্ছেন। এবং মানুষ যখন সার্টেন এজ অতিক্রম করে, তখন অনেক বেশি অভিমানী হয়ে দাঁড়ায়। তার এখন ক্ষেত্রেও বোধহয় স্যার আমি বিষয়টি এখন শেষ করব, আমি তেমন। আপনাকে শেষ প্রশ্নটি করছি। সেটি হচ্ছে যে ধরেন এনসিপি এরা না হয় মানে পোলাপানের দল আর কি, হ্যাঁ, কিন্তু আপনি ধরেন বিএনপি এবং জামাত, এরা তো রাজনৈতিক দল, তারা তো বোঝে সেনাবাহিনীর বিপক্ষে গিয়ে টিকে থাকা কঠিন। দেখুন, আমার জানা মতে একমাত্র এবি পার্টির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার ফুয়াদ ছাড়া আর কেউ কিন্তু সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আপনার প্রকাশ্যে
চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এমন কোন নজির আমার মনে পড়ে না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। যাই দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। তবে অনেক নাটকীয়তা রয়েছে সামনে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন কি থাকবেন না। এদিকে এদিকে শেষ প্রশ্ন করতে চেয়েছিলাম, ভাবছি আর একটা প্রশ্ন মনে পড়ে গেল, সেটি হচ্ছে দুজন উপদেষ্টার পদত্যাগ তো বিএনপিও চেয়েছে, মানে মাহফুজ আলম এবং সজীব আসিফ সজীব ভুইয়া, সজীব ভুইয়া, আসিফ ভুইয়া। তো এই দুজনের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো তাহলে সিদ্ধান্ত নিতে হবে যদি তিনি থাকেনও। অবশ্যই এমন হতে পারে, পুরো খোল নিচে বদলে ফেলতে হতে পারে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু যাই করুন না কেন ইভেন্চুয়ালি আপনাকে যেতেই হবে।